চাঁদাবাজি করে নাই, দুইজন মন্ত্রীর বিরুদ্ধে একটি টাকা আত্মসাৎ করেছে, সেই অভিযোগ আনতে পারে না। জামাত ইসলামের 17 জন এমপির বিরুদ্ধে অভিযোগ আনতে পারে নাই। আমাদের সিলেটের এমপি ছিল মহাদেশ আবু সাইদ, একটি টাকা আত্মসাৎ করেছে, সেই অভিযোগ তার বিরুদ্ধে আনতে পারে নাই। জামাত নেতাদের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনতে পারে না, নারীবাজির অভিযোগ আনতে পারে না, টেন্ডারবাজির অভিযোগ আনতে পারে না। মিথ্যা বয়ান তৈরি করে কণ্ঠাসা করে রাখতে চায়। আল্লাহ কি করেছেন? যারা ষড়যন্ত্র করেন, বাগে ধরলে বাঁচে, শেখ হাসিনা ধরলি বাঁচে না, এই কথার মধ্যে আনা রব্বুকুমুল আ'লা এর থেকে জঘন্য শিরক জড়িত। আল্লাহ দেখিয়ে দিলেন আমাদের দেশের জামাত বিএনপি দুটি শক্তিশালী বিরোধী দল, তাদের ইমান এক পর্যায়ে বলল হাঁস ছাড়া বাঁচার পথ নেই, পিতার হাঁস ছাড়া। আল্লাহ দেখিয়ে দিলেন বিনা অস্ত্রে শুধু বুক পেতে রক্ত দিতে পারলেই একটা স্বৈরাচারী শাসনের অবসান। 7,500 বছরের মধ্যে কোরআন শরীফের ইতিহাস শুনে দেখেছে, 7,500 বছরের মধ্যে যেই সমস্ত স্বৈরাচার পালিয়ে গেছে, দ্বিতীয়বার তারা ফিরে এসেছে, এর কোন ইতিহাস পৃথিবীতে নেই। শেখ হাসিনা ফিরে আসবে না, ফিরে আসতে ফাঁসিতে ঝুলবার জন্য। প্রকাশ্য হত্যাকারী, এমনকি ভারতীয় পুলিশ প্রশাসন সেনা সদস্যদেরকে নিয়ে বাংলাদেশের যুবকদের, তরুণদের, আমাদের ছাত্র ছাত্রী ছেলে মেয়েদের খুন করেছে। যারা সহযোগিতা করেছে, যারা পালিয়ে যেতে সহযোগিতা করেছে, পরে 500-600 দুর্বৃত্ত আওয়ামী লীগের অপরাধীদেরকে যারা পালিয়ে যেতে সাহায্য করেছে, তাদেরও বাংলার